আয়াত আমাকে আবার মুসলমান করলাম। ভাবে একটি কোরআন এত সুন্দর ম্যাথমেটিক্যালি একটা মানুষ কি করতে পারে কিনা। দেশের জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও লেখক গাজী রাকায়েত একসময় হয়েছিলেন ধর্মবিরাগী ও অ্যাগনস্টিক। সেই গাজী রাকায়েতের মধ্যেই এখন এসেছে আমূল পরিবর্তন। সম্প্রতি এক পডকাস্টের আলোচনায় তিনি জানান, কোরআনের ভুল ধরতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই নিজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তিনি। একটি কোরআন এত কিভাবে নিজের ধর্ম বিশ্বাসকে ফিরে পেয়েছেন, সম্প্রতি সেটাই পার্সপেক্টিভ পডকাস্ট উইথ ইয়াহিয়া আমিনকে শোনান এই অভিনেতা ও নির্মাতা। গাজী রাকায়েত বলেন, তিনি একসময় কোরআনের কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সেগুলোর মধ্যে অসঙ্গতি খোঁজার চেষ্টা করেছিলেন। তবে গভীরভাবে অধ্যয়ন ও বিশ্লেষণ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন যে বিষয়গুলি তিনি ভুল ভেবেছিলেন সেগুলোর পেছনে গভীর অর্থ রয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে তার দৃষ্টিভঙ্গি সীমিত ছিল এবং ভাষা জ্ঞান নিয়ে তিনি বিচার করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন তাফসীর ও প্রেক্ষাপট জানার পর তিনি বুঝতে পারেন কোরআনের আয়াত বুঝতে হলে সঠিক জ্ঞান ও প্রসঙ্গ জানা জরুরি। আমার এত কাছে থাইকেও আমরা ইসলামকে ঠিকমতো পালন করি। আল্লাহর প্রশংসা করে অভিনেতা গাজী রাকায়েত বলেন, সূর্যের কক্ষপথ আছে কিনা সেটা মাত্র আবিষ্কার হয়েছে হাবল টেলিস্কোপ আবিষ্কারের পর। তাহলে 1400 বছর আগে কোরআনে কিভাবে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি, দিন ও সূর্যচন্দ্রকে, যা প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তিনি বলেন, পৃথিবীর এমন কোনো বই আছে যে বই এমন ভাবে তৈরি করা হয়েছে যে নাম্বার বা অক্ষরগুলো এদিক ওদিক করার কোনো সম্ভাবনা নেই? এটা কোনো মানুষের কাজ না। আমি চ্যালেঞ্জ করছি পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাথমেটিশিয়ানদের, ইউ কাম টু মি, আমি তোমাদের সঙ্গে ম্যাথমেটিক্যালি বসতে চাই। কিভাবে একটি কোরআন এত সুন্দরভাবে ম্যাথমেটিক্যালি তৈরি করা সম্ভব, আমি সেই চ্যালেঞ্জ দিলাম। তার এই ব্যক্তিগত উপলব্ধির গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার এই সত্য অনুসন্ধানের মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। বর্তমানে তিনি নিয়মিত ধর্মচর্চা করছেন এবং যে উপলব্ধির মাধ্যমে তিনি দিনের পথে ফিরে এসেছেন তা ইসলাম, কোরআনের শক্তি ও জ্ঞানতাত্ত্বিক বিশালতাকেই প্রমাণ করে বলে মনে করছেন ধর্মপ্রাণ মুসলমানেরা।